আজকে আলোচনা করব বাংলা মেজর পেপার হিসাবে সেকেন্ড সেমিস্টারে কমলাকান্তের কবি প্রতিভা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বেঙ্গলি মেজর হিসাবে সেকেন্ড সেমিস্টারে কবি কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও, সেটা আলোচনা করব। এবার প্রশ্ন তোমাদের আসতেই পারে যে সাধক কবি কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও। অর হিসাবে আসতে পারে যে শুধুমাত্র আসতে পারে যে কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও, এরকম হিসাবেও আসতে পারে। তো কমলাকান্তের এই কবি প্রতিভা হিসাবে প্রথমে তার পরিচয়টা দেবে দেখো, তারপরে কমলাকান্তের রচনার বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমি একটু বলে দিই যে সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য অষ্টাদশ শতকের শেষ দিকে বর্ধমান জেলার কালনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তিনি টোলে সংস্কৃতটা শিখেছিলেন। তারপরে তার পাণ্ডিত্য দেখে বর্ধমান রাজ তাকে সভা পণ্ডিত বলে অভিহিত করেছিলেন, সভা পণ্ডিত করেছিলেন। তার অলৌকিক জীবনকথা সাধক কবি রামপ্রসাদের মতো জনপ্রবাদে ছড়িয়ে পড়েছিল। অবসর সময় তিনি শ্যামা সঙ্গীত রচনা করতেন। 50 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার রচনার বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে তিনি ছিলেন সাধক, দেবী বিশালক্ষীর উপাসক। তিনি বর্ধমান মহারাজের সভাকবি ও রাজগুরু ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন প্রকৃত কবি প্রতিভার অধিকারী এবং সচেতন শিল্পী। তিনি রামপ্রসাদের মতো কেবল ভাবের ঘুরেই পদ রচনা করেননি, তিনি যেন সজ্ঞানেই সাহিত্য সাধনা করেছিলেন। তার রচিত পদের সংখ্যা ছিল প্রায় 250। কমলাকান্তের কাব্যে মাতৃভক্তি অপরূপ সরলতায় প্রকাশ পেয়েছে। তো এইভাবে তোমরা দিয়ে দেবে, আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। তোমরা এইভাবে কিন্তু কমলাকান্তের কবি প্রতিভা বলে একটা আলাদা কোলন করে তারপরে শুরু করবে। তার আগে তার পরিচয়, তার বৈশিষ্ট্য সম্পর্কে একটু একটু দিয়ে দেবে। দেখো, আর এই পদগুলো কিন্তু তোমরা একটু দিলে ভালো নম্বর তোমাদের আসবে, তো সেই জন্য একটু এই পদগুলো দিয়ে দিও। এইভাবে দেখো যে মেনকা দীর্ঘদিন উমার কোনো সংবাদ না পেয়ে নারদকে পাঠিয়েছিলেন কন্যার সংবাদ আনার জন্য। নারদের মুখে কন্যার মন দুঃখের কথা শুনে মেনকা গিরিরাজের কাছে তাঁর মনের অনুভূতির কথা নিবেদন করেছিলেন। গৌরী অভিমান করে জানিয়েছে যে দেব দিগম্বরের হাতে সমর্পণ করে মা বুঝি কন্যাকে একেবারেই ভুলে গেছে। এক্ষেত্রে দেখো এই পদগুলো দিয়ে দেবে। ওহে গিরিরাজ, গৌরী অভিমান করেছে, মন দুঃখে নারদে কত না কয়েছে। দেব দিগম্বরে সঁপিয়া আমারে মা বুঝি নিতান্ত পাশরেছে। এইভাবে তোমরা এগুলো একটু দিয়ে দেবে। লাস্টলি মা মেনকা অন্তরের বেদনা বিধুর উচ্ছ্বাস নিয়ে গিরিরাজ হিমালয়ের কাছে তার দুঃখের কথা বলেন, কিন্তু গিরিরাজ কোনো উত্তর দেননি। তাই নিজের অসহায়তার কথা জানিয়ে হিমালয়ের নিকট ক্ষোভ প্রকাশ করেছিলেন। তো এইভাবেই তোমরা এই কমলাকান্তের কবি প্রতিভাটাকে লিখবে। তাই আজকের আলোচ্য বিষয় ছিল সাধক কবি কমলাকান্তের কবি প্রতিভার পরিচয় দাও।